সত্যই হচ্ছেন শ্রীকৃষ্ণ, সত্যই হচ্ছেন শ্রীমান মহাপ্রভু, সত্যই তো শ্রীহরি। তাকে ভুলে গেলে তো চলবে না। আজকাল আমরা এমনভাবে জর্জরিত হয়েছি, বিশেষ করে মোবাইলের মাধ্যম দ্বারা এমনভাবে জর্জরিত হয়েছি যে সত্যকেই আমরা ভুলে গিয়েছি। কোথায় আছেন? এক জায়গায় থাকলে বলে অন্য জায়গার কথা, কথার কোনো ঠিক নেই। কেননা কলিযুগের লক্ষণই তো তাই, সদা সর্বদা মিথ্যা কথাই বলবে, অজুহাত বাড়িয়ে দিবে। এটা কলিযুগের ধর্ম, এটা আমাদের দোষ নয়। তার মানে তাই নয় যে আমরা সত্য বলি না বা বলবো না। সত্যকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। সত্য আমাদের হৃদয়ে মন্দিরের মূল্যবোধকে জাগ্রত করে, সত্য আমাদের হৃদয়ে থাকা মহত্বকে প্রকাশ করে। যে যত বেশি সত্য কথা বলবেন তার পুণ্য তত বেশি হবে, তার হৃদয়ে ভগবান বাস করবে। আর যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে তার হৃদয়ে থেকে ভগবান তাড়াতাড়ি বিতাড়িত হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আজকে এটি শুধু নয়, শ্রীরামচন্দ্রের জীবনী থেকে আমরা পাই প্রত্যেকের জীবনে তিনি সমানভাবে দৃষ্টি প্রদর্শন করেছেন। প্রত্যেক জীবনে সমানভাবে দৃষ্টি প্রদর্শন করেছেন। কিবা মুচি, জঙ্গলে যারা থাকে প্রাণীদেরকেও তিনি সমানভাবেই ভালোবাসা প্রদর্শন করেছেন। তিনি হচ্ছেন শ্রীরাম, যার হৃদয়ে কোনো অহংকার নেই, যার হৃদয়ে কোনো কলুষতা নেই, যিনি জীবনভর সকল জীবের প্রতি সমদর্শিতা ছিল। তার জীবন থেকে সমদর্শিতার শিক্ষা আমরা পাই তার জীবন থেকে। একজন নিচু কুলোদ্ভূত মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। আজকাল অর্থ যখন আমাদের প্রাচুর্যতা বেড়ে যায়, আমাদের অহংকার বেড়ে যায়, মনে রাখতে হবে অহংকার পতনের মূল। অভিমানও সুরাপানম, শাস্ত্র বলছেন অভিমান মানে অহংকারকে, সুরাপান মানে মদ খাওয়ার তুল্য বলেছেন। আজকাল আমরা ধর্মকে আঁকড়ে ধরে, আজকাল আমরা মদে মাতাল হয়ে, আমরা ডিজে ইত্যাদি বাজিয়ে আমরা বিভিন্ন পূজার্চনা আমরা পালন করে থাকি। কাকে আঁকড়ে ধরে? ধর্মকে আঁকড়ে ধরে। কিন্তু আমরা আদৌ জানি না ধর্ম কি বস্তু। ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম মানেই ভগবান, ধর্ম আর কিছু নয়। আইন আর ভগবান একই বিষয়। আপনার বাবার চিত্রপট আর আপনার বাবা একই বিষয়। আপনার বাবার ছবি দেখে যদি আপনাকে বলি যে ওই জায়গায় ওই ছবির উপরে থুতু দেন, দিতে পারবেন? সম্ভব নয়, কেননা আপনি আপনার বাবাকে শ্রদ্ধা করেন। কিন্তু আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যা দেখতে পাই, ধর্মের নামে এই জগৎ সংসারে যা হচ্ছে এটা শুধু ছড়াছড়ি ছাড়া আর কিছু নয়। ধর্মকে আঁকড়ে ধরে মদে মাতাল হয়ে ডিজে ইত্যাদি বাজিয়ে যে জায়গায়, সেই দুর্গা পুজো আসলে তো অবস্থা মারা